সিনিয়র অফিসার জেনারেল পরীক্ষাতে আসা একটি দুর্দান্ত অঙ্ক আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। এখন এ ধরনের অঙ্ক সমাধান করতে গেলে মনে হয় যেন কি কঠিন তা ঠিক নেই, কিন্তু আসলে এ ধরনের অঙ্ক কিন্তু একদমই সহজ যদি আপনার বেসিকটা ঠিক থাকে। চলুন আমরা অঙ্কটি পড়ি। A sum of money is to be distributed among A, B, C, D। তার মানে কিছু সংখ্যক টাকা A, B, C, D এর মধ্যে অনুপাত আকারে দেওয়া হলো। among the portion অনুপাত 5:2:4:3। তাহলে এর অনুপাত কত? A হচ্ছে 5, B হচ্ছে 2, C হচ্ছে 4, D হচ্ছে 3। তাহলে প্রথম লাইনে বলেই দিছে যে এ বি সি ডি এর মধ্যে অনুপাত আকারে 5:2:4:3। ইফ সি গেটস টাকা 1000, মানে সি যদি 1000 টাকা মোর দ্যান ডি, মানে ডি যা পেয়েছে তার থেকে 1000 টাকা কি বেশি পায়, হোয়াট ইজ বি শেয়ার। এই লাইনটা আরো একবার পড়ছি এই প্রশ্ন। ইফ সি গেটস টাকা 1000 মোর দ্যান ডি, মানে ডি যা পাবে তার থেকে 1000 টাকা কি বেশি পাবে, হোয়াট ইজ বি শেয়ার। তাহলে বির টাকা কত, বির টাকার পরিমাণটা কত। এখন এখানে খেয়াল করেন 4 আর 3 এর মধ্যে ডিফারেন্স আছে কত, 4 আর 3 এর মধ্যে ডিফারেন্স আছে কত, 4 বিয়োগ 3, 1 কিন্তু। তাহলে 1 মানে হচ্ছে 1000। আরো একবার খেয়াল করেন ডি আর সি, সি গেটস টাকা 1000 মোর দেন ডি, মানে ডি যা পেয়েছে তার চেয়ে 1000 টাকা বেশি পেয়েছে কে, সি। তাহলে এদের মধ্যে টাকার ব্যবধান কত, 1000 টাকার পার্থক্য। আবার এদের ভিতরে যে অনুপাতটা আছে, অনুপাতটার পার্থক্য হচ্ছে কত, 1। তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অনুপাত 1 মানে হচ্ছে কি 1000। তাহলে 3 মানে 3000, 4 মানে 4000, 2 মানে 2000, 5 মানে 5000। তাহলে 2000 কিন্তু অ্যান্সার। এই যে সমাধানটি আপনারা দেখলেন এটি কিন্তু ট্রিক্সের মাধ্যমে করলাম। এখন আমরা যদি অঙ্কটিকে এক্স ধরে সমাধান করি তাহলে কি হয় দেখেন। আমরা ধরে নেই ডির কাছে ছিল এক্স টাকা, আর সি যেহেতু 1000 টাকা বেশি পেয়েছে ডির থেকে, তাহলে সির টাকা কি হবে, এই এক ডির টাকার সাথে 1000 যোগ। তাহলে প্রথমে কি করলাম, ডির টাকা আমরা ধরে নিয়েছি এক্স টাকা, আর যেহেতু ডির থেকে সির কাছে 1000 টাকা বেশি আছে, তাই আমরা কি করছি, সির টাকা বের করার জন্য ডির টাকা এক্স এর সাথে 1000 যোগ করে দিছি। আর এখানে তো তাদের অনুপাত দেওয়া আছে, সির অনুপাত কত, সির অনুপাত 4 আর ডির অনুপাত হচ্ছে কত, 3। এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি, মানে এইভাবে লিখি যে এক্স প্লাস 1000 অনুপাত এক্স সমান সমান 4:3। এখন এটাকে আমরা জাস্ট অনুপাত আকারে লিখলাম, এটা হচ্ছে সির টাকা, এটা হচ্ছে সির অনুপাত, এটা হচ্ছে ডির টাকা, এটা হচ্ছে ডির অনুপাত। এবার এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখি, এক্স প্লাস 1000 বাই এক্স সমান সমান 4/3, বা এবার আমরা বজ্রগুণ আর গুণন করব। এটার সাথে গুণ করলে 3x প্লাস 1000-এর সাথে গুণ করলে 3000, আর এটার সাথে গুণ হইলে 4x। এখন আমরা 3x এখানে রাখলাম, মাইনাস 4x ইকুয়াল মাইনাস 3000, এবারে এখানে হয় মাইনাস এক্স সমান সমান মাইনাস 3000। তার মানে মাইনাস উভয় পক্ষ থেকে বাদ গেলে এক্স এর টাকার পরিমাণ কত, 3000 টাকা। এখন এক্স এর টাকার পরিমাণ 3000, এক্স ইকুয়াল 3000, মানে হচ্ছে আপনার ডির টাকা হচ্ছে কত, 3000। ডির টাকা যদি 3000 হয় তাহলে সির টাকা 1000 বেশি, মানে 4000। এখন যদি আপনি এর থেকে যে কোনো একটা মান নেন, মনে করেন সিট টাকাটাই নিলাম, সিট টাকা 4000-কে এর অনুপাত 4 দিয়ে ভাগ করেন, তাহলে 1, মানে 1000 আসতেছে কিন্তু।
এবারে 1000কে আপনি বির এই অনুপাত 2 দ্বারা গুণ করলে 2000, এই 2000 হচ্ছে অ্যান্সার। আশা করি বেসিক এবং ট্রিক্স উভয়টাই আপনারা বুঝতে পেরেছেন এবং এই অঙ্কে আর অসুবিধা থাকার কোনো প্রশ্নে ওঠে না। তবে অঙ্কে ভালো করতে গেলে নিয়মিত চর্চা অবশ্যই আপনাকে করতে হবে এবং চর্চা করার সময় অবশ্যই খাতা কলমে প্র্যাকটিস করবেন এবং নোট করে রাখবেন। নোট খাতা যে কি পরিমাণ কাজে দেয় পরীক্ষার সময়ে, এটা আপনি একবার নোট করা না শুরু করলে এটা বুঝতে পারবেন না। আজকের ক্লাসটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের ইজি ম্যাথ অনলাইনের যাত্রা একদমই নতুন। আমাদের এই নতুন অভিজ্ঞতার সাথে আপনাদের অভিজ্ঞতা মিলে হয়ে যাক একটি নতুন সম্পর্ক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গণিতের সব জটিল সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের পেজটি ফলো বা সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন ইজি ম্যাথ অনলাইনের সাথে।